হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেরোচ্ছি ইফতারের পরে একটু হালকা ঈদের শপিং করতে ফ্যামিলিকে নিয়ে। একটু ঈদের মার্কেটটা দেখবো, ঘুরে বেড়াবো, মেইনলি ইন উত্তরা। সো আজকে উত্তরার মার্কেটগুলোতে একটু বেড়াবো আর একটু ভিডিও শ্যুট করব এবং বর্তমান ঈদের এই বাজারটাই আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে টিউনড। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা রাজলক্ষ্মী ওভারব্রিজের এখানে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুসজ্জিত ঈদের আমেজ, জমজমাট মার্কেট, রাস্তায় মানুষের তাড়াহুড়া, ব্যস্ততা, কেনাকাটা, বাড়ি ফেরা, বাড়ি থেকে কারো কাজের দিকে ধাবিত হওয়া, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ এই উত্তরাতে। আমি রাজলক্ষ্মী ওভারব্রিজ থেকে ওভারব্রিজ হয়ে পার হচ্ছি, রাজলক্ষ্মীর দিকে যাব। এমনকি এই ওভারব্রিজেরও দুপাশে জমে উঠেছে মার্কেট, একদম বিভিন্ন রকমের রকমারি প্রোডাক্ট সহ বেশ জমে উঠেছে এই মার্কেট। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, আন্ডারগার্মেন্টস, পাজামাস, ট্রাউজার্স, চমৎকার ভিড়। সানগ্লাসের সেল হচ্ছে, রেল কাটা, অন্যান্য অ্যাক্সেসরিজ, টি শার্ট, পোলো শার্ট, কোনো কিছুই বাকি নেই এখানে। অনেক মানুষ এই ওভারব্রিজ থেকেও শপিং করে থাকে, কারণ অনেক ধরনের এসেনশিয়াল প্রোডাক্টস এখানেও অনেক কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই যে মামা, আপনি কি বিক্রি করতেছেন এখানে? টু পিস। ওকে, মামার কাছে খুব পাহাড়ি রকমের টু পিস রয়েছে, বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারাইটিস। মামা একটু প্রাইস রেঞ্জটা বলে দেন। প্রায় 700 আছে, 800 আছে, 1000 আছে। 1000 আছে। ওকে, মামার কাছে আসলে আপনারা বিভিন্ন প্রাইসের রেঞ্জে পাওয়া যাবেন এবং মামা আপনাদের লুক আফটার করবে, একটা ভালো ডিসকাউন্টও দিয়ে দেবেন নাকি মামা? অবশ্যই। ধন্যবাদ। রাজলক্ষ্মী ব্রিজ থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি এইচএম প্লাজার দিকে। অনেক মানুষ, অনেক ভিড়, ক্রেতা বিক্রেতা সবাই এখানে ব্যস্ত। এই ব্যস্ততার ভিড় ভেঙে আমরা এগিয়ে যাচ্ছি এইচএম প্লাজার দিকে। হচ্ছে এইচএম প্লাজা। এইচএম প্লাজা খুবই পপুলার এখানকার মেয়েদের থ্রি পিসের জন্য। তো আমরা এখানে আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি, তো তাদেরকে কিছু ড্রেস কিনে দেবো। আর এইচএম প্লাজা বেসমেন্ট অনেক পপুলার, ওইখানে ওইদিকে যাচ্ছি আমরা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা চলে আসছি এইচএম প্লাজাতে। এইচএম প্লাজার প্রথম দোকান এটা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ওই সাইডের ওগুলো দেখতে পারো, সবই দেখো তোমার পছন্দ হলে। এইচএম প্লাজার বেসমেন্টে আসার সাথে সাথে প্রথম যেই শপটা পাবেন এটা হচ্ছে মরিয়ম ফেব্রিক্স। চমৎকার সুসজ্জিত একটা গোছানো দোকান। ইশিতা দেখো জামা না, বিক্রেতা একে একে সকল ড্রেস বের করে দেখাচ্ছেন। এগুলো কি ভালো লাগে না তোমার? এইচএম প্লাজার এই বেসমেন্টের ফ্লোরে অনেক অনেক থ্রি পিসের দোকান রয়েছে। একটার সাথে আরেকটা ঘেঁষে ঘেঁষে গড়ে উঠেছে এক একটা থ্রি পিসের দোকান। আপনাদের থ্রি পিস আইটেম নাই? আমরা এখন চলে এসেছি এইচএম প্লাজার পাশেরই আরেকটি মলে, যার নাম হচ্ছে নিগার প্লাজা।
এই নিগার প্লাজাও মেয়েদের কাছে অনেক পছন্দের একটি স্থান, যেখানে তারা তাদের পছন্দের এবং অনেক কালেকশন ভ্যারাইটি থ্রি পিস পেয়ে থাকে। তো এটাও একটা রেকমেন্ডেড মল। আমরা আছি এখন নিগার প্লাজার সোয়াদ ফ্যাশনে। খুবই বড় সড়ো স্পেশাস একটা শপ, আর এই শপের এমপ্লয়িরা খুবই হেল্পফুল। সো এখানে আপনারা আপনাদের পছন্দের ড্রেস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। অবশ্যই চলে আসবেন, এবং তাদের একটা ফেসবুক পেজে রয়েছে সোয়াদ ফ্যাশন নামে। সো এটা ঘুরে যাবেন আপনারা অবশ্যই। ধন্যবাদ। নিগার প্লাজার তৃতীয় তলায় রয়েছে জুতোর দোকান, মেইনলি মেয়েদের জুতোর দোকান। এখানে আসলে পেয়ে যাবেন হিউজ কালেকশন, এবং আপনার পছন্দের জুতাটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের ভেতরে। ঈদের বাজারে কেনাকাটা এবং শপিং খুবই ক্লান্তিকর, অনেক বেশি এনার্জি ড্রেন হয়, অনেক ভিড়, অনেক কুচকাওয়াজ, অনেক দামাদামি বার্গেনিং করতে হয়। সব কিছুর ভিতরে এটা একটা অন্যরকম আনন্দ, ঈদের একটা আমেজ, ঈদের একটা আনন্দ। তো সেই ঈদের মোটামুটি শপিংয়ের একটা পর্ব শেষ করে এখন ঘরে ফেরার পালা। ঘরে ফেরার আগে হালকা স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আবার হচ্ছে রমজান মাসের যে নিয়মিত রিচুয়াল আছে সেগুলো ফলো করতে হবে, যেমন রাতের নামাজ, কিয়ামুল লাইল, সেহরির আয়োজন, এবং অবশেষে ফজরের নামাজ পড়ে আবার একটা নতুন দিনের শুরু। তো ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। হয়তো আরও এমন কিছু ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।